কটা মুসলিম কাকে মেরেছে, কটায় হিন্দু হিন্দুকে মেরেছে সেটা দেখুন। হিন্দু আর 60% যারা বসে রয়েছে তারা জানে তোমরা ধর্মের নামেই রাজনীতি করছো। বন্ধ করুন। নিমতলার মোড়ে যতগুলো দোকান, প্রায় দোকানে প্রত্যেক দিন 10-15টা করে মুসলমান ছেলেদের বাইক এখানে দাঁড়ানো থাকে। যতজন এখানে দাঁড়িয়ে আছে কেউ রাস্তায় এখানে ভালোভাবে বেরোতে পারে না। ইভেন গোটা টাউনে তাই অবস্থা, গোটা টাউনে তাই অবস্থা। আজকে হুলির দিনে 50টার মতো প্রায় গাড়ি, 50টার মতো আরো বেশি হবে। আরে দাদা ইন্টারভিউ, তারপরে 100টা প্রায় 100টার মতো লোক মাথায় টুপি পরা ওখানে এসে এখানে দাঁড়িয়েছে। তার আগে তালপুকুরে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল, ছেলেটাকে বলছে তুই কি হিন্দু বলে দেখো ওরকম মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে, নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে। একটা জেঠুকে এখান থেকে ঠেলেছে এমন জেঠুটা পড়ে গেছে, এই দিকটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। আল্লাহ না না জয় বাংলা, এটা ইউপি নয়, বলছে এটা ইউপি নয়, বলছে এখানে আল্লাহু আকবার জয় বাংলা, মানে জয় বাংলা করে কি যাকে খুশি কেটে দেওয়া যাবে নাকি এখানে? আজকে এখানে হচ্ছে, কালকে টাউনের ভিতরে হবে, পরশুদিন মানিকতলাতে তো যাওয়া যায় না। আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন? প্রশাসনটাই তো দাঁড়িয়ে আছে, কি চাইছেন? প্রশাসন কোনো কাজের না দাদা। এবার যা মনে হচ্ছে দেখে সবাইকে নিজের পরিবারের দায়িত্ব নিজের হাতে নিতে হবে, তাতে যদি জেল হয় হবে। আপনারা নিশ্চয়ই দেখলেন কি বললো। প্রথমেই ফার্স্ট উনি সত্য কথাই বলে ফেলেছেন যে 10 থেকে 12টা বাইক দাঁড়িয়ে থেকে হিন্দু হিন্দু বলে কিন্তু মুসলিম বলেছে তো। আমি এই দেশটা কথা বলি শুনে রাখুন, আমিও হিন্দু। দেখেছেন গলায় তুলসী কাঠির মালা, আমি হিন্দু হয়ে হিন্দুদের প্রতিবাদ করছি, এতেই আমি গর্ব করি। যেসব হিন্দুদের জন্য আমাদের ধর্মটাকে অপমান করছি, যেসব হিন্দু মানুষদের জন্য আমরা ভগবানের ওপর অবিশ্বাস করছি, যে হিন্দুদের জন্য আমরা বারবার মন্দিরকে অপমান করছি, সেই সব হিন্দুত্বে আমি বিশ্বাসী নই। বুঝতে পেরেছেন? আমার কাছে জাত নয়, আমার কাছে মানুষই বড়। আর প্রথমে তো একটা কথা বলি, এই যে আপনারা বললেন না নাকি মাথায় টুপি দিয়ে আল্লাহু আকবার জয় বাংলা বলেছিল কি জয় বাংলা হলে যাকে তাকে কেটে দেওয়া যাচ্ছে। আপনারা কোথায় দেখেছেন বলুন তো? কটা মুসলিম কাকে মেরেছে, কটায় হিন্দু হিন্দুকে মেরেছে সেটা দেখুন। আপনারা এটা দেখেছেন তো? একটাও প্রতিবাদ দেখলাম না। একটা কথা বলছি শুনে রাখুন, যদি আরজিগরের ঘটনাটা কোনো মুসলমান ঘটাতো, করেছে কিন্তু কোনো এক হিন্দু। লজ্জিত আমি, বারবার আমাদেরকে অপমান করছে আমাদের কিছু হিন্দু মানুষদের জন্য। আপনারা একটা কথা বলছি শুনে রাখুন, আপনারা বলেন না সেকুলার হিন্দু নাকি আমরা নাকি সেকুলার হিন্দুত্বের প্রতিবাদ করি না, হিন্দুদের হয়ে লড়াই করি না, করবো না। যতদিন এই ধর্মের নামে রাজনীতি চলবে ততদিন কেউ করবে না। এই যে ধরুন 100%-এর মধ্যে 30% মুসলিম, 70% রয়েছে হিন্দু, 10% হচ্ছে ভারতীয় জনতা পার্টির হিন্দু, আর 60% যারা বসে রয়েছে তারা জানে তোমরা ধর্মের নামেই রাজনীতি করছো। বন্ধ করুন ধর্মের নামে রাজনীতি, দেখবে কালকে প্রতিবাদ করব। সত্যি যদি এটা হয়ে থাকে মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করে থাকে। আপনারা যে কথাগুলো বলছেন বিশ্বাস করে নিতে হবে। আপনারা বললেন না নাকি প্রশাসন নাকি চুপ করে দাঁড়িয়ে রয়েছে, দেখছে প্রশাসন তোমরা কি নাই কি পারো, মনে নেই, ভুলে গেছো? কারণ প্রশাসন এটা জানে কেউ নিজে নিজে জানতে জানতে নিজেদের বিপদ ডেকে আনবে না। প্রশাসন এটা জানে, মনে নেই, ভুলে গেছেন। কেন বললাম আমি জানি প্রচুর নোংরা গালিগালাজ করবে ভিডিওতে যে তুই হিন্দুত্বের বিরোধিতা করছিস। হ্যাঁ করছি, মনে নেই সরস্বতীর মূর্তিকে ভেঙেছিল? আমাদের হিন্দু জাতির কেউ একজন ভেঙেছিল, আমাদের হিন্দু জাতির কেউ একজন ভেঙেছিল, মনে নেই? তার প্রতিবাদ তো দেখলাম না, কই দেখলাম না তো, যে বললেন না তো, যে বলুন না এটা একবার যে ধর্মের নামে রাজনীতি বন্ধ করুন। আমরা পশ্চিমবাংলার মানুষ ধর্মের নামে রাজনীতি চাই না। ওই যে বললেন না ইউপিআই, হ্যাঁ এটা ইউপিআই নয়, এটা ইউপিআই নয় যে আপনারা যা চাইবেন তাই হবে। মন্দিরে ঘন্টা বাজবে, অন্যদিকে মসজিদে নামাজ পড়বে। কি বোঝাতে চাইছেন বলুন তো আপনারা? আর হ্যাঁ, এইসব কথা বলে লাভ নেই। আমরা যে কয়েকজন হিন্দু রয়েছি আছি না, আমরা সারা জীবন সত্যের প্রতিবাদ করব, যেটা সত্য সেটা বলবো। আর হ্যাঁ, আপনারা যতবার ধর্মের নামে উস্কানি দেবেন, আমরা হিন্দুরা যে 60% হিন্দু রয়েছি, সেই ধর্মের নামে যারা উস্কানি দেবে সেই উস্কানির প্রতিবাদ করব, বারবার প্রতিবাদ করব, ভেঙে দেব আপনাদের ওই উস্কানিমূলক মন্তব্য।